করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, তার আমলনামার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কোন হাদিসে এসেছে, যেমন বুখারীর সর্বশেষ হাদিস হচ্ছে যে দুটি কালিমা এমন রয়েছে যে কালিমা পড়তে জবানে অত্যন্ত হালকা, রহমানের কাছে অতি প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আপনি যদি চান সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি পড়েন, এটা আরো অনেক বেশি উত্তম। কোন সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, মিজানের পাল্লায় মুমিনের সৎ চরিত্র এবং উত্তম ব্যবহারের চেয়ে ভারী আর কোনো আমল নাই। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আপনি যাই পড়েন না কেন, একজন মুমিন বান্দার সৎ চরিত্র এবং উত্তম স্বভাবের চেয়ে ভারী নেক আমল কিয়ামতের দিন মিজানের পাল্লায় আর কিছুই হবে না। মিজানের পাল্লায় যে সমস্ত আমলকে ওজন করা হবে নেক আমল হিসেবে, রাসূল বলেছেন মুমিনের সৎ চরিত্র এবং উত্তম আচরণের চেয়ে ভারী আর কোনো আমল মিজানের পাল্লায় হবে না। এজন্যে যে যত বড় তার উচিত তত বিনয়ী হয়ে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া, নিজের আমিত্ব, বরত্ব, অহমিকা, লেখাপড়া, সার্টিফিকেট, বংশ পরিচয় সকল কিছু মাটির সাথে মিশিয়ে দিয়ে একেবারে লেবার পর্যায়ে চলে যাওয়া। ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেন। করে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে দুই দিক থেকে সৌভাগ্যবান। যেহেতু আমরা এখনো জীবিত আছি, ইমানদার অবস্থায় আছি, আমাদেরকে আল্লাহ তাআলা একই দিনে দুইটা নূর দান করেছে, নূরুন আলা নূর, দিন নূরাইন। একটা হচ্ছে জুমাবার, জুমা তো সাপ্তাহিক ঈদের দিন, গরিবের হজের দিন, এটা সহিহ হাদিস নয়, ঈদের দিন। ঈদের দিন রাসূল বলেছেন জুমার দিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন বানিয়েছেন, এটা ঈদুল আজহার চাইতে, ঈদুল ফিতরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একদিকে আমরা জুমা পেয়েছি, দ্বিতীয় দিক থেকে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুলের নিশ্চিত একটা মুহূর্ত আছে, এটাও আমাদের জন্য অপেক্ষা করছে। তারপরে অপেক্ষা করছে লাইলাতুন নিসফু মিন শাবান, তথা শাবানের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত বলি। এই দুটো নিয়ামত, তিনটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। দিন যত যায় মানুষের চিন্তা চেতনা, গবেষণার ব্যাপ্তি আরও বাড়তে থাকে, গবেষণা অনুসন্ধান বাড়তে থাকে। ফলশ্রুতিতে কি হয়, ভালো যেমন হয় মন্দ আরও বেশি হয়। যেমন কেউ যদি মনে করে যে আমার কম্বলটা 3 বছর হয়ে গেছে, এটার মধ্যে পশম বাইরে গেছে বেশি, অনেক দিন ব্যবহার করলে যে কোনো কম্বল যত দামি হোক, প্রথম অবস্থায় যেমন মসৃণ থাকে, 3-4 বছর পরে লুম্বা বাইরে, লুম ববলিন বাইরে ভিতর থেকে অনেক। তখন আপনি যদি চিন্তা করেন যে একটা একটা করে সব লুম আমি পরিষ্কার করব কম্বলে, তাহলে কম্বলও যাবে, লুমও যাবে। আমরা বেশি শুদ্ধচারিতা করতে করতে বেশি সহি, আরও সহি করতে 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 আমাদের কাছ থেকে আমাদের এই উপমহাদেশের যেই মানে ধর্মীয় যে গাম্ভীর্যতা, যে প্রথা, যেগুলোর সাথে অনেক আমল জড়িত, এই গোড়া গালতে গালতে, ফুরা গালতে গালতে আর কম্বলের লোম বাঁচতে বাঁচতে আমাদের কাছ থেকে অনেক আমল, অনেক রেওয়াজ বিদায় নিয়েছে। সেই জায়গায় পশ্চিমা কিছু সংস্কৃতি, ইহুদি সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকেছে। এখন আমাদের ছেলেরা বলে শবে বরাত, এটা তো কোরআনের কোথাও নাই, হাদিসে কোথাও নেই। আসলেই তো কোরআনের কোথাও তো শবে বরাত নেই, হাদিসে তো শবে বরাত নেই। এবার তুমি বলো নামাজ কোন কোরআনে আছে? কোরআনের কোনো জায়গায় কি নামাজের কথা আছে? কথা বলে নামাজ আছে, আকিমুন নামাজ, এমন কোন আয়াত আছে? আকিমুর রোজা, রোজার কথা আছে কোরআনে? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই যে ভৌগোলিক এরিয়া, এই এরিয়া দীর্ঘদিন পর্যন্ত এই দেশগুলোর রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। অনেক দিন, বহু বছর এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ এই ব্লকের উপমহাদেশের বিশাল অঞ্চল জুড়ে এই অঞ্চলের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, এরপরে হচ্ছে উর্দু, তারপরে হিন্দি, বাংলা, উর্দু আলাদা হয়ে গেছে। ওই সমস্ত ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত মানে ভাগ্যের রজনী।
হাদিস শরীফে শবে বরাত বলতে কোনো শব্দ নেই। হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। নামাজ যেহেতু কোরআনে নাই, আমরা কি নামাজ বাদ দিছি? আমরা কি পড়ি? নামাজ তো পড়ি। যেটা নামাজ ওইটাই সালাত, যেটা সৌম সেটাই রোজা। রোজা যেমন আমরা বাদ দিই নাই, নামাজ যেমন বাদ দিই নাই, কোরআনে এই শব্দে থাকুক আর না থাকুক, অনুরূপভাবে ইবাদতের একটি রজনী আমরা সহি করে বেশি বিশুদ্ধতার পরিচয় দিতে গিয়ে আমরা এই আমলকে আমরা নিজেদের আমল থেকে মাহরুম করব না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এগুলো বিদাত, এটা বেদাত, সেটা বেদাত, সব বিদাত। চতুর্দিকে শুধু বেদাতের, একেবারে সব জায়গায় শুধু বেদাত। এই বেদাত দূর করে আমাদের সমাজে কি ঢুকছে জানেন? ম্যারিজ ডে। আমরা 14 গোষ্ঠীও এই শব্দগুলো শুনি নাই। ম্যারিজ ডে অর্থাৎ প্রত্যেক বছরে অ্যানিভার্সারি, প্রত্যেক বছরে জামাই বউ কেক কাটতে হইব। ম্যারিজ ডে অর্থাৎ এই তারিখে বিয়া হয়েছিল, এই জন্য একটা কেক কাটতে হইব। এটা তো নিশ্চয়ই সুন্নতে মুআক্কাদা। ম্যারিজ ডে সুন্নতে মুআক্কাদা না? নবীজি তো প্রত্যেক বছর আয়েশা রাদিয়াল্লাহু যতজন বিবি, নবীজি তো অনেক বিবি ছিলেন, তাহলে তো অনেক 13-11টা কেক কাটতে হইতো প্রত্যেক বছর। নবীজি কেক কাটছে তো নাকি? আবু বকর, ওমর, হুসাইন, আলী, কোন সাহাবী কাটছে? এই যে আমরা ম্যারিজ ডে পালন করি খুব আগ্রহের সাথে। তারপরে আর অশ্লীলতার আরেক ধাপ পার হয়ে গেছে, প্রপোজ ডে, হাগ ডে। হাগ ডে বোঝেন তো? জড়াজড়ি। হাগ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে। আজকে তো এই অসভ্য ডে চলতেছে। বেবিচার ডে, জিনার দিবস চলতেছে আজকে। এই উম্মাকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে পড়ছে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওম যাদের অনুসরণ করে সে তাদের দলভুক্ত। সহজ করে বলি, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করে সে তাদের দলভুক্ত। কোনো মুসলমান যদি রাসূলুল্লাহর সুন্নত বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম অথবা অন্য কোনো বিজাতির সংস্কৃতি অনুসরণ করে, সে তাদেরই দলভুক্ত। মানে সে নামে মুসলমান হলেও আল্লাহর খাতায় সে খ্রিস্টান, আল্লাহর খাতায় সে ইহুদি, আল্লাহর খাতায় সে বেদিন। জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এপ্রিল দিবস, এপ্রিল ফুল দিবস, ভ্যালেন্টাইন্স দিবস, এগুলো মুসলমানের কালচার নয়, মুসলমানের দিবস নয়। ভালোবাসার জন্য আমাদেরকে 14ই ফেব্রুয়ারি অপেক্ষা করতে হয় না। একজন মুসলমানের পরিবারে সারা বছর ভালোবাসা থাকে। ভ্যালেন্টাইন্স ডে তো তাদের জন্য প্রয়োজন যাদের স্বামীতে স্ত্রীতে মিল নেই। বাবা থাকে বৃদ্ধাশ্রমে, মা থাকে ওল্ড হোমে। বছরে একবার সন্তান গিয়া ওই বৃদ্ধাশ্রমে গিয়া সন্তান গিয়ে একটা চিঠি দেয়, কিছু ফুল দিয়ে আসে, কিছু মিষ্টি দিয়ে আসে, কিছু কেক দিয়ে আসে, উইশ করে। যাদের জীবনে ভালোবাসা নেই তাদের জন্য ভালোবাসা দিবসের দরকার আছে। আমাদের জীবনে ভালোবাসার কোনো অভাব নেই, এজন্য আমাদের আলাদা করে ঘটা করে একদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত বন্ধুগণ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফু মিন শাবান তথা শাবানের 15তম রজনীতে দুনিয়ার আসমানে তিনি অবতরণ করেন। আল্লাহ কেমনভাবে অবতরণ করেন এই প্রশ্ন আমাদের জানার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোন কাইফিয়তে, কোন হালতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, আল্লাহর তো অবতরণের প্রয়োজন হয় না। আল্লাহ কি এমন কোন আকার আকৃতি যে আল্লাহ তাআলা বিমানে অথবা নিজে নামবেন? এমন না। এটা অত্যন্ত সূক্ষ্ম প্রশ্ন। এতটুকুই মনে করেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, মানে দুনিয়ার আসমানের দিকে তিনি দৃষ্টি দেন। তারপরে তিনি ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা গণহারে মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার আসমানে অবতরণ করেন, সবাইকে মাফ করে দেন। দুই প্রকার লোক ছাড়া। এক নাম্বার হচ্ছে লিমুশরিকিন, যারা শিরিক করে। যারা শিরিক করে, মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মাবলম্বী আছে যারা সব সময় প্রকাশ্যে ঘোষণা দিয়ে শিরিক করে, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। কিন্তু যারা মুসলমান হয়ে মুসলমান সমাজে বসবাস করে, মুসলমান পরিচয়পত্র বহন করেও যারা শিরিক করে, তাদের ব্যাপারে আমাদের কথা আছে না নাই? মুসলমানও থাকবা, শিরিক করবা, এটা অসম্ভব।
আল্লাহকেও সিজদা দেবা, গায়রুল্লাহকেও সিজদা দেবা, অসম্ভব, কখনোই না। বাংলাদেশের কোনো হক্কানি দরবারে কোনো মরহুম পীর সাহেবের কবরে কেউ সেজদা দেয় না এবং সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই, কখনোই নাই। রাসূল বলেছেন লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নাজিল হন, অবতরণ করেন, তিনি আত্মপ্রকাশ ঘটান এবং তার সকল মাখলুকাতকে মাফ করে দেন দুই প্রকারের লোক ছাড়া। সবাই বলেন তো কয় প্রকারের লোক? দুই প্রকারের লোক। এবার চিন্তা করেন এই দুইয়ের মধ্যে আপনি আছেন কিনা, আমি আছি কিনা, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার হচ্ছে লিমুশরিকিন, যে ব্যক্তি শিরিক করে, মুশরিক ওই ব্যক্তি ছাড়া। আও মুশাহিন, মানুষের ভালো দেখতে পারে না, হিংসুক ওই ব্যক্তি ছাড়া। হতে পারে আপনি মুশরিক না, শিরিক করেন না, কিন্তু হিংসার বীজ বাষ্প আপনার মধ্যে কিছু না কিছু থাকতে পারে কি পারে না? পরশ্রী কাতরতা, জেলাসি, হাসাদ। হাসাদ নিয়ে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফালাক। আল্লাহ তাআলা বলেছেন রাসূল আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসকের হিংসা থেকে যখন সে হিংসা করে। হিংসা দূরের মানুষে করে না, অন্য পাড়ার লোক আপনার প্রতি হিংসা করে না, হিংসা করবে আপনার আপন ভাই, হিংসা করবে আপনার চাচাতো ভাই, হিংসা করবে আপনার চাচা, হিংসা করবে আপনার ভাতিজা, হিংসা করবে রক্তে সম্পর্কীয় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাত্মীয়দের কারণে মক্কা ত্যাগ করেন নাই, মক্কা ত্যাগ করেছেন আত্মীয়দের কারণে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন কষ্ট দিয়েছে কারা? অনাত্মীয়, দূর সম্পর্কীয় কোনো প্রতিবেশী কষ্ট দেয় নাই। যারা কষ্ট দিয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে, তারা রক্ত সম্পর্কীয় মানুষ। এজন্য হিংসা থাকবে নিজের বাড়িতে, যেখানে আপনি বসবাস করেন সেখানেই হিংসার চারা রোপণ হয়, চতুর্দিকে আপনার ভালো কেউ দেখতে পারে না। এই রাতে দুই ব্যক্তিকে মাফ করা হয় না, মাফ করা হবে তারা যদি তওবা করে ফিরে আসে। এক নাম্বার হচ্ছে মুশরিক। এক নাম্বার কি? মুশরিক মানে যে শিরিক করে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আল্লাহর কাছেও চায়, ল্যাংটা বাবার মাজারে গিয়ে বাবার কাছেও চায়, আল্লাহর কাছেও আল্লাহকে সেজদা করে, গাছের মধ্যে গিয়ে সেজদা করে, বাইজিদ বুস্তামের মাজারে গিয়ে ইট বেঁধে দিয়ে আসে বরকত লাভের আশায়। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি যে রসুলের উম্মত, সে রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন হে আনাস, ইদা সালতা ফাসআলিল্লাহ, তুমি যদি কোনো কিছু চাও তো আল্লাহর কাছে চাও। ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তোমার যখন কোনো প্রয়োজন হয় আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাতে অন্য হাদিসে এসেছে সবাইকে ক্ষমা করা হয় দুই ব্যক্তি ছাড়া, সেই দুই ব্যক্তি আবার ভিন্ন। রাসূল বলেছেন মুশাহিন ওয়া কাতিলু নাফসিন, এক নাম্বার হচ্ছে হিংসুক, দুই নাম্বার হচ্ছে মানুষকে বিনা কারণে হত্যাকারী। বিনা কারণে হত্যাকারী, যিনি নিহত হয়েছেন তিনি জানেন না কেন তাকে মারা হয়েছে, শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে রাতের অন্ধকারে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, টুকরা টুকরা করে যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, বছরের পর বছর তাকে আয়না ঘরে রাখা হয়েছে, ক্রস ফায়ার করে বিনা কারণে, কোনো দোষ নাই। যে গুলি করছে সেও জানে ওই লোকটার কোনো দোষ নাই, শুধু উপরের আদেশে যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে এই সমস্ত লোকেরা হচ্ছে কিলার, তারা হচ্ছে খুনি। এই খুনিকে আল্লাহ তাআলা মাফ করেন না। তিনটা হয়ে গেল। এক নম্বর হচ্ছে মুশরিক, দুই নম্বর হচ্ছে হিংসুক, তিন নম্বর হচ্ছে খুনি, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। তিন, অন্য অন্য হাদিসে এসেছে যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকেও এই রাতে মাফ করা হয় না। শুনতেছেন কথা নাকি ঘুমায় গেছেন? চোখ কান খোলা রেখে মুখস্থ রাখেন। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকেও এই রাতে মাফের আওতার বাইরে রাখা হয়। তারপরে টাকনুর নিচে পোশাক পরিধানকারী, পায়জামা, লুঙ্গি, প্যান্ট, অনেকে আছে মসজিদে আইসা নিজের প্যান্টটারে 2-3 ভাগ করে বড়ে বইটা নামাজ পড়ে। টাকনুর নিচে শুধু মসজিদে নামাজের সময় শুধু নিষেধ নয়, সব সময়ের জন্য হারাম, কবিরা গুনাহ। রাসূল বলেছেন টাকনুর নিচে পোশাকের যে অংশ থাকে ওটা জাহান্নামে যাবে। আর এটা কবিরা গুনাহ, পরিশ্রমবিহীন, স্বাদবিহীন কবিরা গুনাহ। কিছু কিছু গুনাহ স্বাদ আছে, যেমন আপনি সুদ খান, এক মাসে 1 লাখ টাকায় 5,000 টাকা পায়, লাভ আছে, এটা তো অনেক কিছু করতে পারবেন। জিনা করলেন, এতে স্বাদ আছে। মদ পান করলেন, এতে স্বাদ আছে। কারো পকেট থেকে পকেট মানি করলেন, স্বাদ আছে। কিন্তু টাকনুর নিচে পোশাক পরিধান করে যে গুনাহ হয়, গুনাতে কোনো স্বাদ নাই, মজা নাই এটার মধ্যে।
গুনাহে বেলজ্জত, স্বাদবিহীন গুনাহ, বিনা পরিশ্রমী গুনাহ হয়ে যাচ্ছে। টাকনুর নিচে পোশাক পরিধানকারী, তারপরে পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার কথা শোনে না, ওই পিতামাতার অবাধ্য সন্তানকেও এই লাইলাতুন নিসফু মিন শাবানে মাফ করা হয় না। 5 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারী, যারা চাঁদাবাজি করে। বাংলাদেশের একজন পপুলার বক্তা বলেছিলেন একটা উচিত কথাই মা ওই বেজার, গরম ভাতে বিলাই বেজার। তিনি বলেছিলেন যে একদল খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই কথা বলাতে অনেকের গাত্রদাহ শুরু হয়ে গেছে। আরে সপনা কারে কইলো? আমারে কইছে, কারণ আমি তো টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন স্ট্যান্ড দখল করতেছি, ঠিক না? ঠিক। যাই বলুন, অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারী যারা, এদেরকেও এই রাতে ক্ষমার আওতার বাইরে রাখা হয়। তারপরে এসেছে জাদুকর, যারা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে। এবং বহু মেয়ে লোক আছে, বিভিন্ন খনকারের কাছে যায়, বিভিন্ন হুজুরের কাছে যায়, বিভিন্ন বৈদ্যর কাছে যায়, কুফুরি কালাম করে মানুষকে ক্ষতি করে। আছে না নাই? আছে না নাই? বহু মানুষ আছে যে মেধাবী, হঠাৎ করে তার পড়াশোনায় মন নাই, কেন? তাকে তাবিজ করা হয়েছে। কোনো ব্যক্তি স্বাস্থ্য খুব ভালো, তার প্রতি বদনজর করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে তাবিজ করা হয়েছে, কুফুরি করা হয়েছে। রসুল বলেছেন আল আইনু হাক্কুন, বদনজর সত্য, বদনজর সত্য। অর্থাৎ মানুষের যে বদনজর লাগে এটা সত্য, এটা জিনের নজরের চেয়ে খারাপ মানুষের বদনজর। যারা জাদু করে, ওই সমস্ত জাদুকর যারা, তাদেরকেও এ রাতে ক্ষমার বাইরে রাখা হয়। তারপর হচ্ছে বাদক, যারা তবলা বাজায়, হারমোনিয়াম বাজায়, ঢোল তবলা বাজায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে, যারা গান বাজনা করে, এই সমস্ত বাদকদেরকেও এই রাতে ক্ষমার আওতার বাইরে রাখা হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। প্রথম হাদিসে বলা হয়েছে, রসুল বলেছেন যখন লাইলাতুন নিসফু মিন শাবান হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আত্মপ্রকাশ ঘটান, সবাইকে গণহারে মাফ করে দেন, 2 প্রকারের লোক ছাড়া। এক হচ্ছে হিংসুক, 2 নম্বর হচ্ছে মুশরিক। অন্য হাদিসে বলা হয়েছে সবাইকে মাফ করা হয় 2 প্রকারের লোক ছাড়া, এক হচ্ছে হিংসুক, 2 নম্বর হচ্ছে খুনি। আবার অনেকগুলো হাদিসের সার নির্যাস এনে আনলে অনেকগুলো প্রকার পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, 2 নম্বর টাকনুর নিচে পোশাক পরিধানকারী, 3 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 4 নম্বর মদ্যপায়ী, 5 নম্বর অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারী, 6 নম্বর জাদুকর, 7 নম্বর হিংসুক, 8 নম্বর মুশরিক, আর 9 নম্বর হচ্ছে বাদক, যারা ঢোল তবলা বাজায়। এই সমস্ত লোকদেরকে ক্ষমার বাইরে রাখা হয়েছে। যদি তারা তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তাআলার দরজা অবারিত, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসে, শাবানের মধ্য রজনী মানে হচ্ছে শাবান মাস 1 থেকে 30টাকে 2 ভাগ করলে মধ্য রজনী কোনটা হয়? 15তম রজনী। যখন শাবানের মধ্য রজনী আসে, মানে লাইলাতুন নিসফু মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলে, এই রাত্র আসে, রসুল বলেছেন ফাকুমু লাইলাহা, সে রাতে তোমরা ইবাদতের মাধ্যমে রাত কাটাও। কিসের মাধ্যমে? আমাদের এই মসজিদে অনেক ছেলে পেলে আছে, যুবক আছে, শবে বরাতের সময় 2 তলায় ঘুরে 3 তলায় ওঠানামা করে, রাস্তায় ঘোরাফেরা করে, আওয়াজ করে, চিল্লাপাল্লা করে, মনে হয় যেন একটা বিয়ার উৎসব। চোখের পানি ফেলে তুমি তো কুল কিনারা করার কথা না, সেজদার পর সেজদা দিয়ে তুমি তোমার হুশ থাকার কথা না। তুমি যুবক কিভাবে হাঁটো রাস্তার মধ্যে? ইনশাআল্লাহ এই বছর ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের 2 তলায়, মসজিদের এরিয়ার ভিতরে কোনো ছেলে হাঁটতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে ভলান্টিয়ার রাখা হবে। যারা দুষ্টামি করতে চাও, তার বাইরে দুষ্টামি করবে বাড়িতে। মসজিদের এরিয়ার ভিতরে ইবাদত ছাড়া আর প্রয়োজনে ওযু ইস্তেঞ্জা ছাড়া অন্য কোনো কাজ এবছর এই মসজিদে চলবে না। বলেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন ফাকুমু লাইলাহা, রাতের বেলায় ইবাদতের মাধ্যমে কাটাও। তারপরে হচ্ছে ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখো। দিন বলতে কোন দিন? কারণ যেটাকে আমরা লাইলাতুন নিসফু মিন শাবান বলি, এটা কিন্তু 14তম দিন। আজকে কিন্তু 14 ফেব্রুয়ারিরও 14, শাবানেরও 14, রাতে হবে 15তম রজনী। অর্থাৎ আরবিতে সকল পর্বে রাত আগে আসে, দিন পরে আসে। আমরা যেটা হিসাব করি, এই জাগতিক পার্থিব জানুয়ারি বলেন, বৈশাখ বলেন, দুনিয়াবি হিসাবে দিন আগে আসে, রাত পরে আসে। আর আরবি সকল পর্বে রাত আগে আসে, দিন পরে আসে।
সেই হিসাবে আজকে শাবানের 14 তারিখ দিন, আর এই যে সন্ধ্যার পরে যে রাত্রটা আসবে এটাকে 14 তারিখ থাকবে, এটা 15 তারিখ। এজন্য রাত্রি ইবাদত করো, তারপরে হচ্ছে ওয়াসুমু ইয়াউমাহা, দিনের বেলায় রোজা রাখো। আলহামদুলিল্লাহ, অনেকেই বুধবারেও রোজা রেখেছেন, অনেকে বৃহস্পতিবারে রোজা রেখেছেন, অনেকে আজকেও রোজা রেখেছেন, আবার অনেকে আগামী দিনও রোজা রাখবেন। আল্লাহ তাআলা আপনার সিয়াম কবুল করুন। সকলে আওয়াজ করে পড়ছে আমিন। কারণ গত জুমাতে আমরা বলেছি যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছেন, হে আবু যর, তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও তাহলে 13, 14, 15 3 দিন রোজা রাখবে। আর এই হাদিসে বলা হয়েছে যে লাইলাতুন নিসফু মিন শাবান, রাত্রিবেলায় ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করো আর দিনের বেলায় সিয়াম পালন করো। কারণ হচ্ছে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়াতে যখন সূর্য অস্ত যায়, সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, কে আছে এমন গুনাহগার ব্যক্তি নিজের গুনার ক্ষমা চাই, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হাদিসে এসেছে, বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে, আকাশ পরিমাণ 4টিখানি কথা নয়, জমিন থেকে আসমান গুনার কোনো হিসাব নাই, আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আমি উপস্থিত করুন। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। কোনো গুনাহগারকে, অপরাধীকে তার অপরাধের মাত্রা যত বেশি হোক, যত ঘৃণ্য হোক, যত নিকৃষ্ট হোক, পৃথিবীর সকল মানুষ তাকে ঘৃণা করুক, তা তোমার পাপের মাত্রা যত বেশি হোক, তুমি যদি আমার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তোমার সকল গুনাহ। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আল্লাহু আকবার। আমি মাফ করতে জানি না, আপনি মাফ করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো নন। আল্লাহ তাআলা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, তার দয়া সারা পৃথিবীব্যাপী। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, শুনতেছেন কথা? আবার বলি, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা এমন একটা সৃষ্টি আনতেন যারা গুনাহ করত আর মাফ চাইতো। আল্লাহ তাআলা কত দয়ালু, তিনি বলতেছেন, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরায়া এমন একটা জাতি আনতেন যারা গুনাহ করত আর মাফ চাইতো। এই পৃথিবীতে যে খেলা চলতেছে, এটা আল্লাহ এবং শয়তানের খেলা চলতেছে। শয়তান আল্লাহ কি বলছে, হে আল্লাহ, আপনার বনি আদম, আদম সন্তানের সামনের দিক থেকে আমি আসবো, পিছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে তাকে অ্যাটাক করবো, বাম দিক থেকে অ্যাটাক করবো, কোথায় যাবে সে? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, চালাও, তোমার কারিশমা চালাও, তুমি যতই ওয়াসওয়াসা দাও, বান্দা যদি আমার কাছে মাফ চাই, আমি তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুমি কি করবা? এই খেলাটা চলতেছে একদম শুরু থেকে, আল্লাহ এবং শয়তানের খেলা চলতেছে। আমরা আল্লাহর দল, হিজবুল্লাহ, আল্লাহর দল, আমরা হিজবুশ শাইতান, শয়তানের দল নই। এজন্য বান্দা তুমি হতাশ হয়ে যেন, আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছে, অবিচার করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সবাই গুনাহগার। আমরা তাকে ঘৃণা করি যার গুনাহটা প্রকাশ হয়। চুরি ধরার পড়ার আগে সবাই তো সুফি, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? চুরি ধরা পড়লে অমুক দুর্নীতিবাজ, অমুক ফটকাবাজ, অমুক দেশের টাকা চুরি করছে, চুরি করার আগে সবাই তো হাজি সাহেব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দা তোমাদের সকল গুনার খবর, সকল গুনার খবর একজনে জানেন, তিনি কে? আল্লাহ। তোমার মনে মনে যেই গুনাহ, এই গুনাহ তো কিরামান কাতিবিন জানেন, সেটা আল্লাহ জানেন। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, কথা আস্তে বলো আর জোরে বলো, সব তিনি জানেন। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার শেষে আল্লাহ শিখাই দিয়েছেন, বান্দা
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমরা যদি ভুল করি অথবা ভুলে যাই আপনি আমাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফরমান, অর্থাৎ যে ফরমটা আপনি পূরণ করবেন, যে নিয়মে আল্লাহর কাছে আবেদন করবেন, এই আবেদনের নিয়মটা আল্লাহ শিখিয়ে দিয়েছে সূরাতুল বাকারার শেষে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা আমাদেরকে ধইরেন না, ইন নাসিনা যদি আমরা ভুলে যাই, আও আখতানা যদি আমরা ভুল করি, যদি ভুলে যাই অথবা ভুল করি আমাদেরকে ধইরেন না। সে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি সকল গুনাহ মাফ করতে জানেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আরও বলতে থাকেন আলা মুস্তারজিকুন ফাআরযুকুহ, আছে কি কেউ রিজিক প্রার্থী? আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। এখানে এমন কেউ আছেন নাকি যার রিজিকের কোনো প্রয়োজন নাই? আমরা মনে করি রিজিক মানে চারটা ডাল ভাত খাওয়া, এটা বোধহয় রিজিক না। রিজিক মানে পুরোটা ভাগ্যকে রিজিক বলা হয়। আপনার কিসমত, নিয়তি, ভাগ্য, আপনার তকদির সবটাকে একত্রে এক শব্দে বলা হয় কি? রিজিক। যেমন আমরা বলি না দোয়ার মধ্যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমাদেরকে রিজিক দেন। রিজিক না, অর্থাৎ আমাদের ভাগ্যে দান করেন নবীজির শাফায়াত। এই রিজিক মানে শুধু ভাত খাওয়া না, রিজিক মানে ভাগ্য, রিজিক মানে তকদির, রিজিক অনেকগুলো অর্থ আছে। রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন বান্দা কে আছে রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। তারপরে আল্লাহ তাআলা বললেন আলা মুবতালান ফাউআফি, কে আছে বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ মুক্তি চাও, আমি বিপদ মুক্ত করে দিব। আলা কাদা আলা কাদা, আছে কি এমন, আছে কি তেমন, বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাত্তা ইয়াতলু আল ফজর, রাওয়াহু ইবনু মাজাহ, ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কোন সুবহানাল্লাহ। কথা শেষ, এবার কাজের কথা বলি। যেহেতু আমাদের সামনে অল্প একটু সময়ের ব্যবধানেই লাইলাতুন নিসফু মিন শাবান চলে আসবে। এই সময়টা শুরু হয় কখন থেকে? সময়টা শুরু হয় মাগরিবের পর থেকে। কখন থেকে শুরু হয়? জোরে বলেন না, কখন থেকে শুরু হয়? মাগরিবের পর থেকে শুরু হয় ফজরের আগ পর্যন্ত লম্বা সময়। বুদ্ধিমান লোকেরা গাছেরটাও খায়, তলারটাও খায়। আর যারা বুদ্ধিমান না তারা গাছেরটাও পায় না, তলারটাও খায় না। অর্থাৎ ঘুমও নষ্ট হয়, ইবাদতও করতে পারে না। এজন্য আমি বলি, আপনারা যারা ইবাদত করতে চান মসজিদে একত্রিত হতে হবে, এমন কোনো কথা নেই। শবে বরাতের রাতে কেউ যদি এশার নামাজ জামাতে করে বাসায় চলে যায়, সারা রাত ইবাদতের কোনো সমস্যা নেই। মসজিদে আসতেই হবে, জমাট বাঁধা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ একসাথে বসলে ইবাদতের পরিবেশ সৃষ্টি হয়, এটা এর বেশি কিছুই না। মাগরিবের পর থেকে ইবাদত বন্দিকে শুরু করবেন। আপনি যদি চান যে 10টার মধ্যে আপনি অনেক ইবাদত করতে, অনেক ইবাদত, অনেকেই আছে এই অদায়া গদায়া বিড়ি সিগারেট খাইয়া বাজার কতক্ষণ ঘুইরা টুইরা আয়ে মসজিদে 10টার সময় নামাজ পড়ে 2-4 রাকাত নামাজ পড়তে পড়তেই তার ব্যাটারি শেষ। এই ঘুমন্ত অবস্থায় কি করবে প্রার্থনা, কি করবে সেজদা? রাসূল বলেছেন, যখন নামাজে তোমাদের তন্দ্রা আসে নামাজ ছেড়ে দাও। কারণ হতে পারে সে নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে ভুলবশত গালি দিয়ে ফেলতে পারে। এজন্য আপনি ইবাদতটা আগেই শুরু করবেন। মাগরিবের নামাজের পরেই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ইবাদত করতে থাকবেন। আর রাত্রে আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছ থেকে একটা পরামর্শ নিতে চাই। যেহেতু আমাদের প্রত্যেক দিন আমরা নির্দিষ্ট সময় এশার নামাজ পড়ি, আজকে আমরা এশার নামাজটাকে একটু বিলম্ব করতে চাই। 8:45 আমরা এই এশার জামাত করি। কয়টার সময় আজকে শুরু করলে আপনাদের সবার জন্য ভালো হয়? সবাই নিজের ব্যক্তিগত মতামতটা পেশ করুন। আপনাদের সবার সম্মিলিত বক্তব্য অনুযায়ী আজকের এশার জামাতটা আমরা টাইমলাইন নির্ধারণ করব ইনশাআল্লাহ। কটা হলে ভালো হয়? এখন 8:45 জামাত করি। একজন বলছে 8:30, একজন বলছেন 8টা। বলেন, আরও বলেন, সবারটাই রাখতে হবে ইনশাআল্লাহ। 8:30 কি বলেন? কটা হলে ভালো হয়? আমাদের সভাপতি সাহেবের কাছ থেকে একটা মতামত চাই। জি জি, আচ্ছা সবাই বলেন তো, সবাই বলেন কটা হলে ভালো হয়? বলেন 8:30, 8:30। আচ্ছা তাহলে 8:30 হা জয়যুক্ত হয়েছে বেশি, 8:30 পক্ষে ঠিক আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে 8:30টায় শুরু করব ইশারের জামাত। ইসাপুরা কেন্দ্রীয় জামে